৭১-এর পর থেকে ৫ আগস্ট পর্যন্ত আমার এই দেশ দেখেছি জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। ৭১-এর পর থেকে আমার এই দেশ বিগত বছর বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমার এই দেশ ৭১-এর পর থেকে বিগত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। ও মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশের মধ্যে সংখ্যালঘু হিসেবে বসবাস করতে চাই না। আমাদেরও পরিষ্কার দাবি আছে, আগামী নির্বাচনে যারা ভাববে কোন ব্যক্তির আদর্শ রাষ্ট্র চলবে না, আগামী দিনের রাষ্ট্র পরিচালনা হবে তোমার আমার মতো মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। আপনারা হয়তো হযরত জেলে থাকা অবস্থায় আমাকে অনলাইনে অনেক বেশি দেখেছেন। আসলে হযরত যখন জেলে ছিল আমরা যে আতঙ্কের বাইরে ছিলাম বিষয়টা এরকম নয়। আমরা সবসময় আতঙ্কে থাকতাম, সব সময়। বিশেষ করে এই সিলেট রুটে যখন আসা যাওয়া করতাম, বাহুবল চলিতাতলা একটা মাদ্রাসা আছে, ওইখানে পুলিশের স্টপেজ থাকতো, প্রায় সময় আটকাইতো। আটকায় কি বলতো জানেন? যে হুজুর আপনারা একটু আস্তে কথা বলেন, আপনারা জোরে কথা বললে আমাদের উপর প্রেসার যায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, যে সমস্ত প্রেসার গুলো প্রশাসনের উপর যাইতো, মাহফিল কমিটির উপর যাইতো, সমস্ত জুলুম এবং স্বৈরাচারকে উৎখাত করে দিয়ে গোটা বাংলাদেশের মধ্যে কুরআন এবং হাদিস থেকে উন্মুক্ত ভাষায় কথা বলবার নতুন বাংলা স্বাধীন করে এনে দিয়েছে শহীদ আবু সাঈদ মুক্তের রক্তের বিনিময়ে আমরা গোটা বাংলাদেশে কথা বলবার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর কাছে নতুন করে শুকরিয়া আদায় করি এবং শহীদ আবু সাঈদের মতো আমাদের মাদ্রাসা ছাত্র ভাইরা যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। কিন্তু এই আলোচনা শুরু করবার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ দেই, আপনারা একটু খেয়াল করবেন। আমাদের ছাত্র ভাইয়েরা যারা ঢাকা শহরে আন্দোলন করেছিল, প্রত্যেকটা ছাত্র ভাইয়েরা আন্দোলন করার সময় একটা জিনিস খেয়াল করবেন, ওরা কিন্তু আন্দোলন করার সময় রাজনৈতিক কোন দলের ইস্যু নিয়ে ওরা কোনো আন্দোলন করে নাই। ছাত্র ভাইয়েরা আন্দোলন করার সময় আমাদের ওলামায়ে কেরামদের পক্ষ থেকে কোনো দাবি নিয়ে তারা রাজপথে নামে নাই। ছাত্র ভাইয়েরা আন্দোলন করার সময় আমার নবীর ইজ্জত রক্ষা করবার জন্য কোনো ধরনের দাবি তারা উঠায় নাই। ছাত্র ভাইয়েরা আন্দোলন করার সময় আমার নবীর খাতমে নবুয়ত সংরক্ষণ করবার দাবি তারা উঠায় নাই। ওরা আন্দোলন করেছিল ওদের নিজেদের ব্যক্তিগত কিছু স্বার্থে। ওদের কিছু যৌক্তিক দাবি ছিল যে আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায়, আমরা দেশের মধ্যে মেধাবী ছাত্র জীবিত থাকা অবস্থায় মানিকগঞ্জের এক ন্যাংটা নর্তকী মহিলা রাতের বেলায় 10 পুরুষের কাজ কমায়া দিনের বেলায় সংসদে গিয়ে বুখারী আর নাসকাত শরীফের দল কিনে এটা বাংলাদেশের বাংলা বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না ঠিক? ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছিল আমরা দেশের মধ্যে মেধাবী ছাত্র জীবিত থাকা অবস্থায়। জামালপুর থেকে এক টাকলা মুরাদ সংসদে গিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলবে, এটা সাধারণ ইমানদাররা কোনোদিন বরদাস্ত করতে পারে না। আর ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছিল আমাদের মতো মেধাবী ছাত্র জীবিত থাকা অবস্থায় উত্তরবঙ্গ থেকে এক গঙ্গা মূর্খ মহিলা সংসদে গিয়ে বাংলার ঋণ পাঠতে পারবে না। এটা বাংলাদেশের মানচিত্রের কলঙ্ক ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাদের এই যৌক্তিক দাবিগুলো যখন তারা আদায় করতেছিল, দাবি করতেছিল, এমন সময়ে গোটা দেশের জনগণগুলো তাকিয়ে তাকিয়ে দেখতে শুরু করলো, কিরে ওদের কথা তো সত্যই। আমরা গ্রামগঞ্জের মানুষগুলো, আমরা গরিব বাবারা মাথার গাম পায়ের মধ্যে ফেলে টাকা পয়সা উপার্জন করে আমার এই সন্তানকে আমি ঢাকা শহরে পড়াশোনা করাবো। আর আমার এই সন্তান ঢাকা শহরে পড়াশোনা করে গুলবেন এ ক্লাসের তালিকায় গিয়ে এমবিবিএস হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সর্বশেষ বিদেশ গিয়ে মানুষের গোলামি করবে। আমি জন্মগত বিনাকে কোনোদিন সহ্য করতে পারি না। কথা ঠিক না ঠিক? এই জন্য তারা কুঠার আন্দোলন করেছিল। কিসের আন্দোলন? কুঠার আন্দোলন করলেও ইতিহাস খুঁজে আন্দোলন চলাকালীন অবস্থায় বাংলাদেশের বঙ্গবাগ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ওই সময় মুক্তি পেয়েছিল। খেয়াল করেছিলেন আপনারা? আন্দোলন থেকে যখন মুক্তি পাইল, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস 3.5 বছর পর্যন্ত জেলে ছিল। ছেলেদের সাথে কোনো কন্টাক্ট নাই, আপন ভাইয়ের সাথে কোনো কন্টাক্ট নাই, ফ্যামিলির সাথে কোনো কন্টাক্ট নাই, সব কিছু বন্ধ ছিল। আপনারা একটু জবাব দেন, একটা মানুষ যদি ফ্যামিলি থেকে 3.5 বছর পর্যন্ত তার কন্টাক্ট বন্ধ থাকে, সব কিছু বন্ধ থাকার অবস্থায় জেল থেকে বের হয়ে ফ্যামিলির সাথে কন্টাক্ট হইতে তো অন্তত 1-2 সপ্তাহ সময় লাগে। কথা ঠিক না বেঠিক? এই সময়টাও তিনি পাইলেন না। জেল থেকে বের হওয়ার পরে দেখলেন ছাত্র ভাইদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস
পরিষ্কার ঘোষণা করে দিল, আমি এক আল্লাহর জন্য জেলে গিয়েছিলাম, জেলের বাইরে যেমন ভাগ ছিলাম জেলের ভিতরে ছিলাম, জেল থেকে বের হয়েছি বিদায় জালিমের সামনে মাথা নত করবো। আমি শাইখুল হাদিস সেই আদর্শ গ্রহণ করি নাই। শাইখুল হাদিস পরিষ্কার ঘোষণা করে দিল, আমার বাংলাদেশের আরেকটা ছাত্রভাইয়ের নাম যদি রাস্তার মধ্যে পড়ে, আমরা ওলামায়ে কেরাম সেই লাশ আর কবরস্থানে দিব না, আমরা কাদের মধ্যে নিয়ে লুটমাস করে জালিমের পতন ঘটিয়ে পারবো। এই ঘোষণা দেওয়ার পর আপনারা দেখেছেন গোটা বাংলাদেশের মধ্যে ওলামায়ে কেরাম সহ সাধারণ পাবলিক সহ পীর সাহেব ফয়জুল করিম সহ সকলেই ঐক্যবদ্ধ হয়ে ওলামায়ে কেরাম 5 তারিখে কুঠার আন্দোলন বাদ দিয়ে একটা স্লোগান উঠিয়েছে, হটাও জালেম বাঁচাও মাজলুম। হটাও জালেম বাঁচাও মাজলুম, এই যুক্তির দাবি তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধরে দিয়ে গোটা বাংলাদেশ থেকে 16-17 বছরের জালেম স্বৈরাচারকে জুতা পেটা করে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠে? এগুলা হওয়ার মূল কারণ কি ছিল? মূল কারণ, উল্লেখযোগ্য কারণ ছিল আমরা ওলামায়ে কেরাম জাতি সকলে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু দোস্ত, আমি সব সময় এই কথা বারবার বলি, আমরা ওলামায়ে কেরাম যদি এই জাতি যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম, বিগত বছর আমি আর তুমি যদি সমাজের মধ্যে মুসলমানরা দলাদলি করবার চেষ্টা না করতাম, আরে আমি আর তুমি যদি সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে ভেদাভেদ করবার চেষ্টা না করতাম, আরে আমি আর তুমি যদি মুসলমানরা সমাজের মধ্যে আলিয়া আর কওমি মাদ্রাসা বলে ভেদাভেদ করবার চেষ্টা না করতাম, তাহলে এই দেশের লাখো কোটি ওলামায়ে কেরামদের উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুলগুলিকে নিরঞ্জনীয় মৃত্যুর পদযাত্রী করবার মতো তোর সাহস কেউ করতে পারত না। আরে আমি আর তুমি যদি মুসলমানরা দলে দলে বিভক্ত না হয়ে যেতাম, বাংলার সিংহ পুরুষ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা মুফতি ফজলুল হক আমিনীকে গৃহবন্দী করে হত্যা করার দুঃসাহস কেউ করতে পারত না। আরে আমি আর তুমি যদি মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে না যেতাম, তাহলে এদেশের লাখো কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার দুঃসাহস কেউ করতে পারত না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, এত সুন্দর চমৎকার আলোচনার ভিতরেও তাকবীর দেওয়ার লোকের খুবই অভাব। আর আসতে বলেন, কিন্তু জয় বাংলা স্লোগানের অভাব ছিল না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। তা আমাদের এই বিজয় আসবে ঐক্যের মাধ্যমে। ঐক্যের স্লোগান আমরা যতদিন ধরে রাখতে পারবো, আল্লাহ আমাদেরকে এই বিজয় দিবেন। কিন্তু মুসলমান আমরা যদি ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, 16-17 বছর আমাদের উপর যে জুলুম হয়েছে, তার চাইতে ভয়াবহ নির্যাতন আমাদের উপর আবার আসতে পারে। তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের টুকরা মশিয়া শাহদা আল কুরআনের আলো আয়ে বলে জানা উলাম সুনার আলো আয়ে বলে জানা উলামায়ে হক্কানি জিন্দাবাদ আয়ে তাকবীর। মুহতারাম হাজরিন, আগামী দিনে রাষ্ট্রকে পরিচালনা করবে এটা তো লটারির মতো একটা বিষয়, জানা যায় না কার হাতে ক্ষমতা আসে। কিন্তু আমরা সাধারণ পাবলিক ইতিহাস জানি, ৭১-এর পর থেকে ৫ আগস্ট পর্যন্ত আমার এই দেশ রক্ষা করবার জন্য যারা শাহাদাত বরণ করেছিল, প্রত্যেকটা শহীদদের ইতিহাস খুলতে দেখা যাবে এরা সকলে মুসলমানদের সন্তান, কোনো হিন্দুদের নয়। মুহতারাম হাজরিন, প্রত্যেকটা ইতিহাস খুলতে দেখা যাবে মুসলমানদের সন্তান। কাজেই ৭১-এর পর থেকে ৫ আগস্ট পর্যন্ত যেহেতু আমাদের মুসলমানের মায়ের সন্তানরা শাহাদাত বরণ করেছে, আগামী দিনের রাষ্ট্রকে পরিচালনা করবে সেটা আমাদের দেখবার বিষয় নয়। কিন্তু আমাদের যুক্তির কথা হচ্ছে এই, আগামী দিনে যারা নির্বাচনে আসবে, আমরা ৭১-এর পর থেকে ৫ আগস্ট পর্যন্ত আমার এই দেশ দেখেছি জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। ৭১-এর পর থেকে আমার এই দেশ বিগত বছর বঙ্গবন্ধু আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমার এই দেশ ৭১-এর পর থেকে বিগত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। ও মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশের মধ্যে সংখ্যালঘু হিসেবে বসবাস করতে চাই না। আমাদেরও পরিষ্কার দাবি আছে, আগামী নির্বাচনে যারা থাকবে, কোন
থাকতে চলবে না।